টাইপ, টাইপ থেকে কেস, কেস থেকে আপার কেস। দেখেন সবগুলো লেটার একসাথে বড় হয়ে যাচ্ছে, সবগুলো লেটার একসাথে বড় হয়ে যাচ্ছে। আবার টাইপ, কেস, লোয়ার কেস, সবগুলো লেটার ছোট হয়ে যাচ্ছে। টাইপ, কেস, কেস থেকে টাইটেল কেস, প্রথম টাইটেল যেটা লেখার প্রথম অক্ষরটা বড় হচ্ছে, টাইটেল কেস, এটাকে বলা হয় টাইটেল কেস, এটা বড় হচ্ছে, বাকি সবগুলো ছোট আছে। তারপরে টাইপ, টাইপ থেকে কেস, সেন্টেন্স কেস, সেন্টেন্সের প্রথম অক্ষর গুলো বড়, বাকিগুলো ছোট। এইভাবে আপনি টাইপের কেস গুলোকে চেঞ্জ করতে পারতেছেন এই যে কেস থেকে, বুঝছি? যেটা ফটোশপে এইখানে এই কেসটাকে চেঞ্জ করার অপশন ছিল, বাট ইলাস্ট্রেটরে সেই অপশন গুলো নাই। এইভাবে আপনার ইলাস্ট্রেটরে অন্য ওয়েতে চেঞ্জ করে নিতে হবে। এরপরে দেখি এইগুলো কি দেখাইছিলাম, ম্যাজিক কন্ট্রোল, ল্যাসো টুল, ম্যাজিক কন্ট্রোল, ল্যাসো টুল এগুলো দেখছিলাম। না স্যার। না স্যার। আচ্ছা দেখেন, না স্যার। দেখেন এইখানে অনেকগুলো কালার আছে। ম্যাজিক ওয়ান টুলসটা হচ্ছে যে এই টুলসটাকে সিলেকশন থাকা অবস্থায় আপনি যদি একটা কালারে ক্লিক করেন, সেই রিলেটেড সব কালার গুলোকে সে ধরে ফেলবে। দেখেন একসাথে এই ব্ল্যাক যে কালার গুলো একসাথে ধরে ফেলছে। ম্যাজিক ওয়ান টুলে আসলাম, একটা ক্লিক করলাম, সব কালার ধরলো এই রিলেটেড। আবার এটা ক্লিক করলাম, ওর কাছাকাছি কানেক্টেড কালার যেগুলো সেগুলো ধরে ফেললো। দেখছি একটা ক্লিক দিবেন, ওর কাছাকাছি যেগুলো কালার থাকবে সেগুলো সে ধরে নেবে। এখন যদি কালারকে চেঞ্জ করে নেন, একটু সাপোজ এক কালার নাই, এখন কি কাজ করবে? দেখেন এখন কাজ করতেছে না। ওর কালারের কোড যখন চেঞ্জ হয়ে গিয়েছে তখন কিন্তু আর সে আগের মতো করে কাজ করতেছে না। সে নিজের মতো করে নিজে তাকে সিলেকশন রাখলো, দেখেন ও কিন্তু আর কাজ করতেছে না। বাট যখন তার কমন কালারটাকে সে চয়েস করতে পারবে বা ধরতে পারবে, তখনই কিন্তু সে একমাত্র এই ওয়ান টুলস এর মাধ্যমে কাজ করবে। দেখেন এটা কিন্তু কালার এক না, বাট কালারটা সে পিক করতে পারতেছে, বাট এইটা পিক করতে পারতেছে না। তো ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে ম্যাজিকলি তার সেম যে কালার গুলো আছে সেই কালার গুলোকে একসাথে সে কাজ করতে পারবে। স্যার এই টুলসটা কি একসাথে যখন কালারটাকে ধরতে পারবে, ধরে ওর কাজটা কি, এগুলোকে রিমুভ করে দেওয়া, নাকি রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবো এই টুলসের মাধ্যমে? রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবেন, কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, এগুলোই আর কি। এটাকে ধরলে ওখানে চাচ্ছেন কালার চেঞ্জ করে দিবেন, এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটাই কাজ। আর কিছু না। এই যে একসাথে ধরে কালার চেঞ্জ করতে পারবেন, তারপরে রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবেন, এগুলোই। তারপরে হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে কোন একটা পয়েন্টারকে সিলেকশন করা। সাপোজ এইখানে এতটুকু পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেকশন করলাম। আপনি যদি এটাকে মুভ করতে চান,
ডিরেক্ট সিলেকশন টুলস আছে, এটার মাধ্যমে মুভ করতে পারবেন। এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটার মাধ্যমে মুভ করতে পারবেন। অথবা দ্বারা ওই অ্যাঙ্কর পয়েন্ট ধরা যায় এবং মুভ করানো যায়। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা অ্যাঙ্কর পয়েন্ট ধরা যাবে, মুভ করা যাবে। অথবা ল্যাসো টুলস এর মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেকশন করে ধরলেন, ধরে ডিরেক্ট সিলেকশন টুলস এ এসে এটাকে মুভ করতে পারতেছেন। ল্যাসো টুল হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরলেন, ডিরেক্ট সিলেকশন টুলস এ আসলেন, অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আপনি মুভ করে দিতে পারতেছেন। একদিক থেকে আর একদিকে মুভ করার সুযোগ ছিল। তারপরে কি টুলস আছে? মুভ টুল, পেন টুল তো কালকে দেখাইলাম, টাইপ টুল, লাইন টুল আছে। লাইন টুল, রেক্টেঙ্গেলের এই টুল গুলো দেখাইছি না? এই টুল গুলো দেখাইছি? জি স্যার। ওকে, তাহলে আজকে দেখি লাইন টুল। লাইন টুল গুলো কিভাবে কাজ করবেন। তো লাইন টুলসটা হচ্ছে আপনি অনেক জিনিস ইজিলি মেক করতে পারবেন। সাপোজ এখান থেকে লাইন টুলে আসলেন, লাইন টুলে এসে একটা লাইন নিলেন, আপনি লাইনটাকে স্ট্রোক হিসাবে ব্যবহার করতে পারবেন। দেখেন এখন যখন স্ট্রোক কালারটা অটোমেটিক্যালি স্ট্রোক কালারটা বেড়ে যাচ্ছে। যখন স্ট্রোক কালারটা বাড়াচ্ছি অটোমেটিক্যালি স্ট্রোক কালারটা বেড়ে যাচ্ছে। অথবা আপনি যদি চান, এই যে স্ট্রোক কালারের এখানে অনেকগুলো স্টাইল আছে, এই স্টাইল গুলো অ্যাপ্লাই করে দিতে পারেন। দেখেন একটা সুন্দর স্টাইল অ্যাপ্লাই হলো, এখান থেকে আরেকটা স্টাইল অ্যাপ্লাই হলো, এখান থেকে একটা হলো। এইভাবে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন। অথবা এইখান থেকেও স্টাইল চেঞ্জ করার একটা অপশন আছে, দেখেন ডট ডট। দেখেন এগুলো কিন্তু আপনি ইজিলি বানিয়ে ফেলতে পারতেছেন শুধু একটা লাইন টুলকে ব্যবহার করে। তো এইভাবে অনেক সিম্পল জিনিস আপনি লাইন টুলের মাধ্যমে কাজ করতে পারবেন, যেগুলো অন্য কোনো টুলসে এইভাবে ইজিলি কাজ করা যায় না। এখন দেখেন দুইটা পয়েন্টকে যদি আমি একটু গোল করতে চাই, এখানে যদি ক্লিক করি, কর্নারটা একটু রাউন্ড হচ্ছে বা গোল হচ্ছে, যেটা অলরেডি আমরা স্ট্রোককে যেদিন ক্লাস করছিলাম ওই দিন শিখছিলাম। এছাড়া লাইন টুলের আরো অ্যাডভান্স অনেক কাজ আছে, যেগুলো আমরা প্রজেক্ট বেস যখন কাজ করব তখন দেখবেন। সাপোজ একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করলাম, এই শেপটাকে যদি আমি চাই ডিভাইড করব বা ভাগ করব বা কাটবো অনেকগুলো অপশন থেকে, দেখেন একটা লাইন টুল ড্র করে নিলাম, এখানে একটা লাইন টুল রাখলাম, এখানে একটা রাখলাম, ঠিক সেম জিনিস এখানে রাখলাম। এখন যদি সবগুলোকে সিলেকশন করে ধরে, সবগুলোকে সিলেকশন করে ধরে পাথফাইন্ডার থেকে যদি ডিভাইড দেই, আনগ্রুপ করি এখান থেকে, দেখেন লাইন টুলটাকে ব্যবহার করে জিনিসগুলোকে ডিভাইড করতে পারছি আমি। দেখছেন আলাদা আলাদা ভাবে ডিভাইড হয়ে গেল না? এটা অন্য কোনো হতে সম্ভব ছিল? দেখছেন ইজিলি সবগুলোকে ডিভাইড করে ফেললাম শুধু একটা লাইন টুল ব্যবহার করে। এছাড়া আরো টুলস আছে, আর্টস টুল। আর্টস টুলের কাজ হচ্ছে লাইন টুলের মতোই, লাইন টুলসটা কাজ করবে সোজা অ্যালাইন নিয়ে, আর আর্টস টুল একটু বাঁকানো অ্যালাইন নিয়ে কাজ করবে। একটা নিল, আবার এইখান থেকে একটা নিতে পারেন, আবার এইখান থেকে আর একটা নিতে পারেন। এইভাবে আপনার আর্টস টুল গুলো কাজ করবে। তো আর্টস টুলসটা আসলে বেশি ব্যবহার করা হয় না কাজের ক্ষেত্রে, তারপরও যদি আপনার মাঝে মধ্যে লাগে আপনি ব্যবহার করে নিতে পারবেন। সাপোজ আমি একটা ডিজাইন মেক করে দেখাই আপনাদের।
এখানে গাইড টাইনা নিলাম, শো গাইড, ভিউ থেকে শো গাইড, আর এখান থেকে দিলে হাইড হয়ে যাবে গাইড। ভিউ থেকে শো গাইড অথবা কন্ট্রোল প্লাস ডবল কোলন, এটা হচ্ছে শো গাইড। এখান থেকে যদি গাইড গুলোকে শো আপ করে নেই তখন কিন্তু আমার গাইড গুলো শো আপ হয়ে যাবে। এই যে আমার গাইড গুলো চলে আসছে অটো গাইড। এখানে আমি যদি চাই এই গাইড গুলোকে রেখে কাজ করতে পারবো আমার কাজের জন্য, তো ভালো কথা। তাহলে আমি একটা গাইড টানলাম। এখন যদি আমি এখান থেকে আর্টস টুলটাকে নেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি একটা অ্যাঙ্গেল টানলাম, আবার নিচ থেকে ধরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আর একটা অ্যাঙ্গেল টানলাম, আবার এইখান থেকে ধরে এইখানে মিলাই দিলাম, আর একটা পয়েন্ট টানলাম, আবার এইখান থেকে ধরে এইখানে মিলাই দিলাম। দেখেন সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল না? এখন এইগুলো কিন্তু আলাদা আলাদা পয়েন্ট, এগুলো আলাদা আলাদা পয়েন্ট। আপনি যদি পয়েন্ট গুলোকে যোগ করতে চান তাহলে জয়েন্টে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে। দেখেন এগুলো আলাদা পয়েন্ট ছিল, বাট আপনি যখন আলাদা পয়েন্ট গুলোকে যদি যোগ করতে চান তাহলে পয়েন্টটাকে সিলেকশন করে নিয়ে রাইট ক্লিক করে জয়েন্টে ক্লিক করলেই জয়েন হয়ে যাবে। তখন আর একটা থাকবে না, তখন যতগুলোই থাকুক না কেন ততগুলো একসাথে কনভার্টেশন করে ফেললো। দেখেন এটাকে যদি কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল এফ দ্বারা ফন্টে পেস্ট করলাম, এতটুকু বাড়িয়ে নিলাম, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে একটু ছোট করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটু ছোট করে নিলাম। দেখেন এটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল না? দেখছে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল আর্টস টুলের মাধ্যমে। তো আপনার যদি কোনো কারণে আর্টস টুল কোনো বিশেষ কাজের জন্য লাগে, আপনি কিন্তু ইজিলি এই আর্টস টুলসটাকে ব্যবহার করতে পারবেন আপনার কাজের জন্য, নো প্রবলেম। এখান থেকে আপনি যদি চান স্টাইল দিবেন আর্টস টুলে, এই যে স্টাইল দিতে পারতেছেন এখান থেকে। এরপরের যে টুলসটা সেটা হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলসের কাজ হচ্ছে শামুকের মতো মোড়ানো বা ঘোরানো। এই ধরনের যদি কোনো কিছু শো আপ করতে হয় তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন স্পাইরাল টুলের মাধ্যমে। শামুকের মতো একটা স্পাইরাল করতেছে। আপনি যদি চান তাকে স্ট্রোক বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিতে পারেন। যদি চান স্ট্রোক কমিয়ে কোনো কালার দিবেন, কালার দিতে পারেন। স্ট্রোকে যদি কোনো জিনিস অ্যাপ্লাই করতে চান সেটাও অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকেও অ্যাপ্লাই করার সুযোগ আছে। এটা হচ্ছে স্পাইরাল টুলের কাজ। এরপরে হচ্ছে পোলার গাইড টুল। পোলার গাইড টুলসটা হচ্ছে যে আপনি এখানে যদি ক্লিক করেন আপনার হাইট কতটুকু হবে, ওয়াইড কতটুকু হবে সেতটুকু নিয়ে নাম্বার অফ ডিভাইড, কয়টা ডিভাইড হবে, এবং নাম্বার অফ রেডিয়াল 5টা বাই 5টা নিলাম। সাপোজ এটা কিভাবে কাজ করে একটু যদি বলি, দেখেন 5টা হচ্ছে এই সার্কেল নিলে 1 2 3 4 5 হয়, এটা হচ্ছে 5টা যদি সার্কেল নেন এখান থেকে 5টা সার্কেল রাখতে পারবেন। আর এইখান থেকে লাইন দেখছেন 1টা 2টা 3টা 4টা 5টা ডিভাইড করতে সে। সেই জিনিসটা আপনি যদি কাস্টমলি বানাতে চান তাও বানাতে পারেন। এখানে রাইট ক্লিক করলেন, এখানে 5 ইঞ্চ বাই হাইট দিলাম 5 ইঞ্চ, হাইট ওয়াইড দিলাম 5 ইঞ্চ। কন্টেন্ট অফ ডিভাইড, কয়টা ডিভাইড করতে চাচ্ছি 5টা, রেডিয়াল ডিভাইড কয়টা থাকবে 5টা। ওকে আমি 5টা বানাই নিলাম। এখন যদি ওকে ক্রিয়েশন করি দেখেন কি পরিবর্তন হলো। রেডিয়াল এবং ডিভাইড তৈরি করে দিল। এখানে আপনাকে রেডিয়াল হবে কয়টা
আর ডিভাইড হবে কয়টা সেটা আপনাকে মেক করে দিতেছে। এই ধরনের যদি কোনো পোলার গাইড আপনার দরকার হয় তো ইজিলি বানিয়ে নিতে পারতেছেন এই অপশন গুলো থেকে। পোলার গাইডের পরে আছে রেক্টেঙ্গেল গাইড। রেক্টেঙ্গেল গাইডটা খুব বেশি প্রয়োজন পড়ে কাজের ক্ষেত্রে, পোলার গাইডটা ব্যবহার লাগে না। রেক্টেঙ্গেল গাইড গুলো আমাদের ডিজাইন করার জন্য ব্যবহার করতে পারে। কারণ এই রেক্টেঙ্গেল এই গাইডগুলো এই কারণে আমরা ব্যবহার করি, আমাদের কাজ সুবিধার্থে আমরা যখন কাজগুলো করি তো আমাদের বিভিন্ন ডিজাইন এখানে রাখতে হয় বা কোনো শীট তৈরি করতে হয়, তখন কিন্তু এই রেক্টেঙ্গেল ক্রিয়েশন করে নিতে হয়। তো আমি যদি ক্রিয়েশন করতে চাই, ইচ্ছা করলে রেক্টেঙ্গেল গাইডে এসে আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করব, করে আমি হাইট কতটুকু দিতে চাই, ওয়াইড কতটুকু দিতে চাই, সেইটা কিন্তু এখান থেকে আমি ইচ্ছা করলে মেজার করে দিতে পারতেছি। তারপরে হরিজন্টালি ডিভাইড কয়টা থাকবে, ভার্টিক্যালি ডিভাইড কয়টা থাকবে, এগুলো আপনি এখান থেকে কনভার্টেশন করে দিলেন। দেখেন সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। আপনি যদি চান এর পিছনে আপনি কালারও অ্যাপ্লাই করে দিতে পারবেন। আপনি যদি চান এর পিছনে কালার অ্যাপ্লাই করে দিতে পারবেন। এখন সেটা কিভাবে কালার অ্যাপ্লাই করে দেখি। তার জন্য আপনার একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করতে হবে। এই হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। আমি এটাকে এটা ফিল কালার দিয়ে দিলাম এখান থেকে, তাকে পিছনে ফেলাই দিলাম। এখন যদি চাই আমি এর এক একটা কালার দিতে পারবো। কিভাবে কালার দিব, এইটাকে আগে ধরে, যেহেতু এটা স্ট্রোক কালারে আছে তার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। দেখেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। এখন এগুলো কিন্তু আলাদা আলাদা অবজেক্ট তৈরি করতে পারে। এখন সবগুলোকে একসাথে সিলেকশন করে ধরেন, ধরে ডিভাইড দেন এখান থেকে, এখান থেকে ডিভাইড দিলাম, এটাকে আনগ্রুপ করলাম। এখন কিন্তু আপনি ইচ্ছা করলে এর প্রত্যেকটাকে সিকোয়েন্স অনুসারে আলাদা আলাদা কালার দিতে পারবেন, কারণ এগুলো ডিভাইড হয়ে আলাদা আলাদা হয়ে গেছে। এগুলো কিন্তু আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে। এই যে আপনি এগুলো কালার দিতে চান ইজিলি সেইভাবে কালার গুলো নিয়ে নেবে সে। স্যার না একটু আগে যে দেখালেন যে স্যার এই যে কালারটা আপনি পিছনে নিয়ে গেছেন, ওইটা কিভাবে সম্ভব হয়েছে? মানে ঘরগুলার যে স্কয়ার ঘরগুলোর পিছনে নিয়ে গেছেন। একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করলাম, এটাকে স্ট্রোক কালার দিলাম, এটাকে ধরলাম, ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, তাহলে আমার একটা সেই আকারে তৈরি হয়ে গেল এগুলো। ওকে, ভালো কথা। আমি চাচ্ছি যে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করে এই রেক্টেঙ্গেল শেপটাকে আমি পিছনে পাঠাই দিব। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম না, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এই যে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সে পিছনে চলে যাবে। এখন পিছনে গেছে ঠিকই, বাট সে কিন্তু একটা শেপে আছে। এখন আমি চাচ্ছি এগুলোকে আলাদা আলাদা শেপে কনভার্টেশন করে নেব। সবগুলো সিলেকশন করলাম, সিলেকশন করে এখান থেকে ডিভাইড দিয়ে দেখেন, ডিভাইড দেওয়ার পরে কিন্তু এগুলো আলাদা আলাদা জিনিস তৈরি করছে। এগুলোকে ধরেন, তাকে একটা কালার দেন, অটোমেটিক্যালি একটা কালার নিয়ে নিল।
আবার এগুলোকে আলাদা কালার দেন, এগুলো আবার আরেকটা কালার নিয়ে নিবে। আপনি বিভিন্ন শেপে মেক করতে পারছেন তাকে, হ্যাঁ। এবং তার ভিতরে যদি কিছু লিখতেও চান তাও লেখার সুযোগ আছে, যে এরিয়া টাইপ টুল শিখছিলাম আমরা, এরিয়া টাইপ টুল এখানে নিয়ে কাজ করতে পারতেছেন, এই তো। বুঝছি? ডিফিকাল্ট লাগতেছে জিনিসগুলো? হ্যালো? না স্যার, আপনি ইজি লাগতেছে, মানে এখানে কাজ করলে বুঝতে পারবে। স্যার টাইপ টুলের ভিতরে লেখার পরে হোয়াইট কালার চলে আসলো, বুঝলাম না বিষয়টা। গতদিন ক্লাস করেছিলাম না এরিয়া টাইপ টুলের? হ্যাঁ স্যার, দেখছি তো। এই যে আমরা যদি এরিয়া নেই, তারপরে এখান থেকে যদি টাইপ টুল এরিয়া টাইপ টুলে নিয়ে আসি, এই যে ক্লিক করলে তো হোয়াইটই আসবে। এখান থেকে আপনি যদি কিছু লিখতে চান লিখতে পারবেন। এরিয়া টাইপ টুলের কাজ ছিল গতদিন। এরিয়া টাইপ টুলের কাজ ছিল তো গতদিন, এটা শিখছিলাম। ওকে, তারপরে আসি, এগুলো শেষ, এগুলো শেষ। পেন ব্রাশ টুল, এগুলো হচ্ছে ফ্রি, এইভাবে আপনি ব্রাশ অঙ্কন করতে পারবেন। এখান থেকে ব্রাশের স্টাইল দিতে পারবেন, আপনি কি রিলেটেড ব্রাশ চাচ্ছেন। এই যে দেখেন, ফ্রিলি পেইন্ট করা বা ব্রাশ করা বা ডিজাইন করা, এগুলো ফ্রিলি করতে পারবেন। এটা আর কিছুই না, এই যে দেখেন, এই। বুঝছি? এটা ফ্রিলি কাজ করবে, আর কিছু না। এখান থেকে পিটি বাড়ায় নিলে ওইভাবে কাজ করবে, কমায় নিলে অন্যভাবে কাজ করবে, এই আর কি। এরপরে পেন্সিল টুল, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। পেন্সিল টুল আজকে দেখাবো না, এটা আরো সামনে একটা ক্লাস আছে, ওইখানে দেখিয়ে দিব পেন্সিল টুল। এটা আজকের আর দেখার দরকার নাই, আমরা নেক্সট ক্লাসে পেন্সিল টুলের কিছু ক্লাস আছে, ওই সময় দেখে নিব। এরপরে আছে অ্যাডভান্স কিছু কাজ আছে। এখান থেকে সাপোজ একটা নিলাম, এইখান থেকে ট্রান্সফর্মের অনেকগুলো কাজ আছে, তারপরে অ্যারেঞ্জমেন্টের কাজ আছে, তারপরে সিলেকশনের কাজ আছে। ওকে, ট্রান্সফর্ম, কন্ট্রোল ডি প্রেস করলো ট্রান্সফর্ম চলে আসে। এই যে উইন্ডো থেকে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এখান থেকেও ট্রান্সফর্ম পাবেন। এই যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম আর এই ট্রান্সফর্মের মধ্যে অনেক ডিফারেন্ট আছে। এই ট্রান্সফর্মের কাজ হচ্ছে উইন্ডো থেকে যখন ট্রান্সফর্মে আসবেন, উইন্ডো থেকে ট্রান্সফর্ম, সাপোজ এইখানে ট্রান্সফর্মে আসলাম, এটার কাজ হচ্ছে আপনি যদি চান হাইটটাকে বাড়াবেন, এই যে হাইটটাকে মুভ করতে পারতেছেন, এবং ওয়াইডটাকে আপনি বাড়াতে পারতেছেন। এই যে দেখেন, হাইট বাড়াতে পারবেন, ওয়াইড বাড়াতে পারবেন। আর এক্স ওয়াই জিনিসটা হচ্ছে আপনার পজিশনটাকে মুভ করা। দেখেন, এক্স থেকে যখন মুভ করতেছি তার পজিশনটা একটু
লইরা যাচ্ছে। আবার ওয়াই কে যখন মুভ করতেছেন পজিশন মুভ হচ্ছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল, আপনি অ্যাঙ্গেলকে কিন্তু এখান থেকে মুভ করতে পারতেছেন, এই যে দেখেন। আর এটা হচ্ছে পয়েন্ট কে, আপনার পজিশন থেকে পয়েন্টটাকে একটু বাঁকিয়ে ফেলবে। বুঝি না? এক্স অক্ষ আমরা জানি কি, এক্স অক্ষ কি ম্যাথ করছি না এগুলো জ্যামিতিকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। জি স্যার। জি স্যার। তো সেইভাবে তো এটাও কাজ করতেছে। এক্স অক্ষ মানে সে সামনের দিকে যাবে অথবা পিছনের দিকে সে যাবে। দেখেন যখন বাড়াচ্ছি এক্স অক্ষকে সামনের দিকে যাচ্ছে, আবার যখন কমাচ্ছি পিছনের দিকে যাচ্ছে। ওয়াই অক্ষ উপর নিচে যাবে, ওয়াই অক্ষ যদি বাড়াচ্ছি উপর দিকে যাচ্ছে, যখন কমাচ্ছি নিচের দিকে যাচ্ছে। দেখছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল, আপনার পয়েন্টারকে কি অ্যাঙ্গেল আকারে ঘোরাবেন, এই যে অ্যাঙ্গেলে যখন ঘোরাচ্ছি স্যার অটোমেটিক। এটা কি কিবোর্ড থেকে এক্স ওয়াই আপনি প্রেস করতেছেন নাকি? এটা এটা কিবোর্ড থেকে যে ওই আপার লোয়ার বাটন আছে না, এখানে আপার লোয়ার বাটনকে যদি ক্লিক করেন তাহলেই হয়ে যাবে, অথবা মাউসের হোভার বাটনটা ঘোরালেও হয়, যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলে হয়। এরপরে তাইলে এটা এটা এত মানে ধরেন মানে এত শার্প শেপটা যে আসছে স্যার কোণার মতো একটা, এটা কিভাবে করছেন? এটা কি কোণার অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দিছেন? এই যে এই পয়েন্টটা, এই যে পয়েন্ট আছে এটা, এটাকে মুভ করার সাথে সাথে এইভাবে হচ্ছে। এই যে এই যে আর একটা টুলস আছে না, যে কর্নারের মধ্যে শেয়ার শেয়ার টুল, এই যে শেয়ার টুল এখানে যখন মুভ করতেছি অটোমেটিক্যালি এটা ঘুরে যাচ্ছে। শেয়ার টুলের মাধ্যমে এখান থেকে জিনিসটাকে কনভার্টেশন করে ফেলি। বুঝি না এখনো? বুঝতে পারছি। ট্রান্সফর্ম টুলের কাজ বুঝছি, যে এক্স অক্ষ কিভাবে কাজ করে, ওয়াই অক্ষ হাইট কিভাবে বাড়াবেন। এখান থেকে যখন হাইটটাকে বাড়িয়ে দিচ্ছেন দেখেন হাইট বাড়তেছে, এখান থেকে ওয়াইড যখন বাড়াচ্ছে ওয়াইড বাড়তেছে। এই তো জিনিস নিলেন। এখানে এক্স অক্ষকে যদি বাড়ান, এক্স এর ডান দিকে যাচ্ছে, কমালে বাম দিকে যাচ্ছে। ওয়াই অক্ষকে উপরে নিচে এভাবে কমাতে বাড়াতে পারেন, হাইট থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন ওয়াইডকে, হাইট ওয়াইডকে এখান থেকে কমানো বাড়ানো যায়। এইখান থেকে অ্যাঙ্গেল ঘোরানো যায়, এই অ্যাঙ্গেল কোন ভাবে ঘুরাবেন সেভাবে ঘুরাতে পারবেন। আর এইখান থেকে হচ্ছে স্কেলটা এই যে কর্নার হয়ে যাবে, দুই দিক থেকে একটু বাঁকিয়ে ফেলবে। তারপরে আসি কিছু ট্রান্সফর্মের, এই জিনিসগুলো যদি বুঝতে পারেন তাহলে ট্রান্সফর্মের আরো কিছু ডিটেলস জিনিস আছে সেগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটা শেপ ক্রিয়েশন করলাম, এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এই যে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্ম থেকে মুভ, মুভ ওখানে যদি প্রিভিউটাকে অন করে দেন, মুভ হচ্ছে তার পজিশন কে, দেখেন এখান থেকে পজিশনকে যখন বাড়াচ্ছি বাড়তেছে, হরিজন্টালি বাড়াবো না ভার্টিক্যালি, দেখেন হরিজন্টালি যখন বাড়াচ্ছি কমাচ্ছি ডানে বামের দিকে যাচ্ছে, যখন ভার্টিক্যালি কমাতে বাড়াতে যাচ্ছি তখন উপর নিচে যাচ্ছে। তার মানে এটাকে এক্স এবং ওয়াই এর যে কাজটা দেখে আসছি, ঠিক সেম ভাবে এটা কাজ করতেছে। এক্স এর কাজগুলো করতেছে হরিজন্টাল আর ওয়াই এর কাজগুলো করতেছে ভার্টিক্যাল। এখান থেকে যখন কমাচ্ছেন বাড়াচ্ছেন উপর নিচে যাচ্ছে, এখান থেকে যখন কমাচ্ছে বাড়াচ্ছেন উপর নিচে যাচ্ছে। আর ডিসটেন্স
তার কতটুকু ডিস্টেন্সে সে যাবে সেটা সে এখান থেকে ডিপেন্ড করতেছে। আর এইখান থেকে কতটুকু ঘুরাবেন, দেখেন এইখান থেকে যত অ্যাঙ্গেল বাড়াচ্ছেন অ্যাঙ্গেল আকারে বাড়তেছে। এখন এখান থেকে যদি কপি দেন, এখান থেকে যদি কপি দেন, সেম জিনিস আর একটা কপি হয়ে গেছে, সেম জিনিস আর একটা কপি হয়ে গেল, বুঝছেন? সেম জিনিস আর একটা কপি হয়ে আছে। তো এইভাবে কিন্তু অনেক সময় ডিজাইন আপনার লাগতে পারে কাজ করার জন্য। তো এইভাবে আপনি তাকে ট্রান্সফর্ম করে নিতে পারতেছেন। এখানে এটা ধরলেন, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম মুভ। আপনি কতটুকু মুভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে ডিপেন্ড করবে। এরপরে কতটুকু হরিজন্টাল বাড়াবেন, ভার্টিক্যাল বাড়াবেন, তারপরে কপি ক্রিয়েট করলে কপি হয়ে যাবে, অথবা ওকে ক্রিয়েট করলে সেম জিনিস আবার আর একটা বসে পড়বে। তারপরে যে টুলসটা আছে এখানে রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট। রোটেট হচ্ছে যে অ্যাঙ্গেলটাকে ঘোরানো, হয় যে রোটেট করা। রোটেট হচ্ছে তার অ্যাঙ্গেলকে ঘুরিয়ে ফেলতেছে। দেখেন এখন যদি কপি দেন সেম জিনিস আর একটা এখানে কপি হবে, আর যদি ওকে দেন তাহলে এই জিনিসটাই এইভাবেই থাকবে। আমি সাপোজ কপি দিলাম, দেখেন সে আগে একটা জিনিস ছিল তার মতো করে আর একটা জিনিসটা মেক করে ফেললো, আর একটা জিনিস মেক করে ফেললো। সাপোজ একটা শেপ নিলাম, এটাকে ধরে রাইট ক্লিক করে যদি ট্রান্সফর্ম থেকে রোটেট, এখন এখান থেকে আপনি রোটেট কত পার্সেন্ট পর্যন্ত করতে চাচ্ছেন এখান থেকে কিন্তু রোটেট করে দিলাম। সাপোজ আমি 45 ডিগ্রি চাচ্ছি, এখান থেকে কপি দিলাম, দেখেন এটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে না? হলো কিনা? জি স্যার। বুঝছেন? এটা কিন্তু এই টুলস এর মাধ্যমে আমার করাটা সহজ হয়েছে, বাট অন্য টুলসে কিন্তু এটা করাটা একটু ডিফিকাল্ট ছিল। ইজিলি একটা জিনিস বানিয়ে ফেললাম। এরপরে ট্রান্সফর্মের আরো কিছু অপশন আছে, রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে কি? পয়েন্ট ঘোরানো। এখানে যদি হরিজন্টালি ঘুরাই এটা বোঝা যাচ্ছে না যে কি রিফ্লেক্ট হয়েছে, বাট এই জিনিসটা নিলাম, দেখেন এটাকে রিফ্লেক্ট করব, ঘুরাবো, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিলাম, দেখেন ঘুরছে। জি স্যার, ঘুরে গেছে। দেখছেন রিফ্লেক্ট মানে হচ্ছে তার পয়েন্টার বা পজিশন ঘুরানো, পয়েন্টার বা পজিশন ঘুরানো। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখানে যদি ভার্টিক্যাল রিফ্লেক্ট করি তাহলে সে ভার্টিক্যালি রিফ্লেক্ট হবে, যদি হরিজন্টালি করি তাহলে হরিজন্টালি, যদি অ্যাঙ্গেল বসিয়ে ঘুরাই তাও কিন্তু পারতেছি, যে এখান থেকে অ্যাঙ্গেল বসিয়ে রিফ্লেক্ট করতে হবে তাও পারতেছি। এখন কপি দেই, দেখেন অ্যাঙ্গেল বসিয়ে এটাকে রিফ্লেক্ট করা গেল। এরপরে যে এটা আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে স্কেল। স্কেলটার কাজটা আসলে হরিজন্টালি আপনি যদি বাড়াতে চান নিচ দিক থেকে, দেখেন ওই যে নিচ দিক থেকে বাড়তেছে,
ভার্টিক্যালি যদি বাড়াতে চান স্কেলটা, এই যে ভার্টিক্যালি বাড়তেছে, দেখছেন? হরিজন্টালি বাড়াতে চাইলে হরিজন্টালি, ভার্টিক্যালি যদি বাড়াতে চান তাহলে ভার্টিক্যালি স্কেলটা কমবে বা বাড়বে। এরপরে যদি ওকে দেন, ওকে কপি করলে আর একটা কপি হয়ে যাবে এই রেটের ডিজাইন, দেখেন আর একটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আরো কিছু ট্রান্সফর্মের কাজ আছে। স্ফিয়ার, স্ফিয়ারটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাঙ্গেলটাকে ঘোরাতে পারতেছেন। এখানে যে স্ফিয়ারে যখন ঘোরাচ্ছেন এক দিক থেকে অ্যাঙ্গেলটা মুভ করে নিতেছে বা ঘুরতেছে। এখানে ভার্টিক্যালিও করতে পারতেছেন, হরিজন্টালি করতেছেন, এখানে অ্যাঙ্গেল ঘোরাতে পারতেছেন। হ্যাঁ, সেম জিনিস আর একটা সুন্দর করে জিনিস বানাতে পারতেছেন। এই যে তো এগুলো আসলে আপনার যখন লাগবে, আপনার কাজ যখন করবেন তখন এগুলো দেখবেন ইজিলি অনেক সুন্দর সুন্দর জিনিস এখান থেকে মেক করা যায়। এটা নিলেন, তো বাসায় এগুলো প্র্যাকটিস করবেন যে কিভাবে কি কাজ করতেছে, শেয়ার কিভাবে কাজ করতেছে, এগুলো একটু ঘুরাবেন, এগুলো ঘুরাই দেখবেন কিভাবে সে কাজ করে। যদি ওকে দেই, দেখুন সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গিয়ে। তারপরে আছে ট্রান্সফর্ম ইজ। ট্রান্সফর্ম ইজ হচ্ছে আপনি হরিজন্টালি বাড়াতে পারতেছেন এখান থেকে সবগুলোর কম্বিনেশন, যে হরিজন্টালি বাড়ান, ভার্টিক্যালি বাড়াতে পারেন, কোনো পজিশনকে যদি মুভ করতে চান মুভ করতে পারেন। হ্যাঁ, অ্যাঙ্গেলকে যদি বাড়াতে কমাতে চান সেটাও করতে পারতেছেন। এই যে আগের যতগুলো জিনিস শিখলাম সবগুলোর কম্বিনেশন এখানে আছে, সবগুলো একসাথে কাজ করবে। এরপরে আছে কি, ট্রান্সফর্ম শেষ, রিসেট বাউন্ডিং বক্স, এটা লাগে না। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই অ্যারেঞ্জ নিয়ে বেশি কাজ করতে হয়। যেমন যখন ফটোশপের কাজ করেছিলাম তখন অ্যারেঞ্জ সাজাইছি কি আকারে, লেয়ার আকারে অ্যারেঞ্জ সাজাইছি, বাট ইলাস্ট্রেটরে যেহেতু আমরা দেখেন এখানে কার পরে কে আছে। এখন এগুলো যদি অ্যারেঞ্জ করতে চান তাহলে তো আমার এই রেড, যে রেক্টেঙ্গেল শেপটা আছে এই শেপটাকে আমি চাচ্ছি সবার উপরে নিয়ে আসবো, বা এই যে এই যে রেক্টেঙ্গেল শেপটা আছে এটাকে চাচ্ছি যে এই ট্রায়াঙ্গেল যেটা আছে রেক্টেঙ্গেলটার পিছনে যাবে, যে ট্রায়াঙ্গেল শেপটা সবুজ কালারে, এটা চাচ্ছি যে রেক্টেঙ্গেল শেপের পিছনে যাবে। এখন কিভাবে পিছনে পাঠাবো, এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। দেখেন সেন্ড টু ব্যাকওয়ার্ডে যখন ক্লিক করলাম অটোমেটিক্যালি চলে গেল। এর শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। দেখেন এর শর্টকাট কি বলেই দিচ্ছে যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। যদি একবার পিছনে পাঠাইতে হয় তাহলে সেন্ড থার্ড ব্র্যাকেট প্রেস করলে একবার পিছনে যাবে। এগুলো লিখে রাখতে পারি।
কোনো অবজেক্টকে যদি একবার আমি পিছনের দিকে মুভ করাতে চাই বা ফালাতে চাই, তাহলে যেটা করতে হবে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট অথবা রাইট কিবোর্ড থেকে মাউস থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড। তো সেই বৃত্তটাকে যাচ্ছে সবার পিছনে যাবে, ধরেন অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে রাখেন, তাহলে দেখবেন যে এক ধাপ পিছনে চলে গেছে, যে সেন্ড ব্যাকওয়ার্ড, দেখেন একবার পিছনে গেছে। আরো যদি পিছনে নিতে হয়, ট্রান্সফর্ম অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, দেখেন একেবারে সে পিছনে চলে গিয়েছে। এর পরেরটা হচ্ছে সেন্ড ফরওয়ার্ড। সেন্ড ফরওয়ার্ডটা হচ্ছে সাপোজ এখানে একটা এই যে শেপটা আছে, চার কোণাকার যে শেপটা আছে, আমি চাচ্ছি এই শেপটাকে সিলেকশন করলাম, ক্লিক করে সবার উপরে নিয়ে আসবো, তাহলে অ্যারেঞ্জ থেকে সেন্ড ফরওয়ার্ড, দেখেন ফরওয়ার্ডে যখন ক্লিক করলাম তখন কিন্তু অটোমেটিক্যালি উপরে চলে আসছে। আবার এটাকে জাস্ট উপরে নিয়ে আসবো, সেন্ড ফরওয়ার্ডে যখন ক্লিক করলাম দেখেন উপরে চলে আসলো। অথবা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করলাম, অটোমেটিক্যালি চলে আসলো। অথবা মাউস থেকেও জিনিসটা করে নিতে পারেন। তো শর্টকাট কাজ করার জন্য নিজের থেকে এগুলো মেক করে নিতে হবে এবং এই ফর্মগুলো মুখস্থ করে ফেলতে হবে। এখন যদি চান যে একসাথে সবটাকে নিয়ে আসবেন, রাইট ক্লিক করেন অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফন্ট অথবা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্রেস করেন তাহলে একবার করে আসবে না, একসাথে চলে আসবে। দেখেন এখন যদি ক্লিক করি একসাথে চলে আসছে। তো বলছে এই বলটাকে যাতে সবার পিছনে পাঠাবো, তো এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, অটোমেটিক্যালি সে পিছনে চলে গেছে সবার শেষে। এটা হচ্ছে একবারে সবার উপরে উঠে আসবে অথবা একবারে সবার নিচে চলে যাবে। বুঝছি কিভাবে কাজ করতেছে অ্যারেঞ্জ গুলো? জি স্যার। তো কাজ করার জন্য কিন্তু এই শর্টকাট ওয়েতে আপনাকে ইলাস্ট্রেটর কাজ করতে হবে, কারণ কিবোর্ডের বাটন করা শিখতে পারেন, যে কোনো জিনিসকে যদি ফরওয়ার্ড একবার করতে হয় কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, যে সামনের দিকে থার্ড ব্র্যাকেট বাটনটা আছে ওইটা একবার প্রেস করলে একবার করে উপরে উঠবে। আবার যদি পিছনে পাঠাতে চান তাহলে একবার যদি পিছনে পাঠাতে চান তাহলে সেন্ড টু ব্যাকওয়ার্ড, একবার করে সে যাবে। বাট তাকে যদি একসাথে সবার পিছনে পালাতে চান তাহলে অ্যারেঞ্জ সেন্ড ব্যাক অথবা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্রেস করেন, দেখেন সবার নিচে সে চলে গেল।
অ্যারেঞ্জমেন্টের জিনিসগুলো ক্লিয়ার? যে একটা একটা যদি কিভাবে জি স্যার। পাবেন, এটা একসাথে যদি পাঠাইতে হয়, সবাই বলেন জি জি স্যার, স্যার। ক্লিয়ার। ক্লিয়ার না? অ্যারেঞ্জমেন্ট ক্লিয়ার, ওকে। সামনের জিনিসগুলো কিভাবে পিছনে নেই সামনে নেই, এটা অটোমেটিক্যালি তাহলে বুঝে ফেলবেন যে আর কিভাবে পিছনে নিতেছে উপরে উঠাচ্ছে। এখন দেখেন এই দুইটা পয়েন্ট জয়েন করা নাই, আপনি যদি জয়েন করতে চান তখন কি করবেন? এই দুইটা পয়েন্টকে সিলেকশন করে ধরেন, রাইট ক্লিক করে একটা অপশন আছে জয়েন, জয়েন দিয়ে দেন, দেখেন অটোমেটিক্যালি জয়েন্ট হয়ে গেল। এইভাবে যদি আপনার কোনো কাজে জয়েন্ট না করা থাকে, আপনার কাজ সাপোজ এখানে জয়েন করা নাই, এতটুকু অংশ জয়েন্ট নাই, এখন কিভাবে জয়েন করবেন? এতটুকু অংশকে সিলেকশন করে ধরেন, সিলেকশন করার পরে রাইট ক্লিক করে জয়েন্ট, রাইট ক্লিক করে জয়েন্ট দিয়ে দেন, দেখেন জয়েন্ট হয়ে গিয়েছে। দেখছি, রাইট ক্লিক করে যখন জয়েন্ট দিলেন অটোমেটিক্যালি জয়েন্ট হয়ে গেল। তো কোনো একটা ইকে যদি আপনার জয়েন করে নিতে হয়, এইভাবে জয়েন করে নিতে পারবেন। এরপরে আর কি আছে? গ্রুপ গ্রুপ আনগ্রুপ দেখাইছি, রিড ওয়ান টু। গ্রুপ কিভাবে করবেন, লক কিভাবে করবেন, হাইড কিভাবে করবেন, এগুলো স্যার শিখাইছি। দেখাইছেন এগুলা, দেখাইছেন এগুলা। ও আচ্ছা, তাহলে তো অনেক কিছু দেখালাম। তাহলে আজকের এ পর্যন্তই থাকুক, আপনাদের আবার নাকি 10টা না 10:30টায় মিটিং আছে। স্যার রুল কল করবেন না? হ্যাঁ, ওইখানে মিটিং আছে, ওই মিটিং এ তাহলে আপনারা অ্যাড হন, কি বলে দেখেন। আপনাদের যদি ওনার লাইভ করাই করবে। আমরা তো রেজিস্ট্রেশন করি নাই। আচ্ছা, রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি না। ওই অ্যাপটাকে ইনস্টল করে নিয়ে ওইখানে জয়েন হয়ে থাকলে অটোমেটিক্যালি লাইভ চলে আসবে। স্যার একটু সময় হলে সবাইকে একটু দেখিয়ে দেন। আমার এখান থেকে আমারটা সাপোর্ট দিতেছে না, ওটা সময়ের কিছুই নাই। ওটা একটা হোয়াটসঅ্যাপে একটা ইয়ে আসছে, এই যে অ্যাপের লিংক দিয়েছে, অ্যাপটাকে ইনস্টল করে নিলে ওইখানে অ্যাপটাকে ওপেন করলে ওইখানে লাইভ প্রোগ্রাম শুরু হয়ে যাবে। দেখিয়ে দেওয়ার ম্যান্ডেটরি কিছু নাই, একটা অ্যাপের লিংক দিতে করে স্যার 10 সেকেন্ড। যখন শুরু হবে তখন আচ্ছা, ওইটা কি ওই লাইভে কি করতে হবে? স্যার এটা কোন অ্যাপস? ওইখানে লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। একটা লিংক দিছে, একটা প্রত্যেকের সম্ভবত একটা এসএমএস গেছে, ওই এসএমএস সাথে একটা আপনার ওই একটা লিংক দিছে, আর একটা হচ্ছে আপনার ওই জয়েন করার জন্য একটা লিংক দিছে, দুইটা লিংক দিছে, দেখেন ইয়েতে আছে। এটা কোথায় দিছে? আমি তো যে নাম্বার দিয়ে এসএমএস করছিলেন বা আপনার যে ইমেল জিমেল নাম্বার দিয়েছেন এগুলাতে আসছে, এসএমএস আসছে, ওরা পাঠাইছে। আচ্ছা আচ্ছা, লিংকটা এই চ্যাট বক্সে দিয়ে দেন এটা একজনে। কি একটু পরে হবে? হোয়াটসঅ্যাপের লিংকটা এই চ্যাট বক্সে দিয়ে দেন একজনে। হোয়াটসঅ্যাপের যে ইটা দিছে ওই মেসেজটা, ওইটা এই চ্যাট বক্সে একজনে দিয়ে দেন। অনেকে আবার এখানে জয়েন হওয়া নাই তো হোয়াটসঅ্যাপের সাথে, বুঝছি? হ্যালো, জি স্যার। জি স্যার। হোয়াটসঅ্যাপের ওই মেসেজটাকে কপি করে আই না এই চ্যাট বক্সে ছাইড়া দেন, তাহলে এইখান থেকে এটা এটা করে নিতে পারবে, সমস্যা নেই। ওকে, 2 আছে না? 2 6 7 8 10 10 আছে।
14 স্যার 8 আছি আমি। 8 আছে 14 আছি স্যার, স্যার 16 14 আছি স্যার, 14। 14 দিছি 18 স্যার 19, স্যার 16 স্যার 19, 23 25 27 30 32 36 আছে 38 নাই। ওকে স্যার 11টায় আসবো আমরা আবার। স্যার জয়েন লিংকটা তো পাচ্ছি না, এখানে হচ্ছে রেজিস্ট্রেশন লিংক আর হচ্ছে অ্যাপস ডাউনলোড লিংক। ওই অ্যাপসটাকে ডাউনলোড করে ওই অ্যাপসেই হবে, অ্যাপসেই হবে। দুইটাই দিয়ে দিছি। এটা করছে চ্যাট বক্সে দেখে দিয়ে দিছি। শাইনিং স্টার, ঠিক আছে সব। এখান থেকে একটু এটা বেশি হয়ে গেছে লেখাটা। 11টার ক্লাস কি হবে? ওইখানে মিটিং হলে তার হচ্ছে না, ওইখানে তো 12:30 না 1টা পর্যন্ত মিটিং, তাহলে আর কখন নিব? তাহলে তো আজকে আর করানো যাচ্ছে না। আর ওটা তো প্রতিষ্ঠানের মিটিং, এখানে তো এর বাইরেও কিছু করা যাবে না, বুঝেন নাই? স্যার এখানে কি প্রেজেন্ট থাকাটা একদম বাধ্যতামূলক নাকি স্যার? না, বাধ্যতামূলক না। আমি একটু সিক স্যার, এই জন্য ভাবতেছি কি অ্যাটেন্ড করবো কিনা। ঠিক আছে, তাহলে ওইখানে মিটিং এ জয়েন হয়েন, এখানে দেখেন কি বলে।